লাখ কলমা দাউদ পড়েছে চাচার, হাতে তজবিলে পান চিবুতি চিবুতি যাচ্ছে। হ্যাঁ, আবার ওখানে বসে 200-400 পড়ার পরে বলছে একটু নাস্তা করুনি, নাস্তা। ও বাবা, হ্যাঁ, গেছে লাখ কলমায় নাস্তা খাবে, এবার সুজির ফিরুনি দিয়েছে, চাচা গপ গপ করে খাচ্ছে। জি, খাবার পরে বলছে পান দাও, এইবার পান খাচ্ছে, হাত তসবি ঘুরছে, তসবি ঘুরছে। কি পড়ছো বাবা? প্রথম বিয়েতে ছেলে নেবে। সব বন্ধু তো এখন চ্যাংড়া বন্ধু, বাপ খৈনি খাওয়া বন্ধু। গাড়িতে যাচ্ছে আর বলতেছে বের পরই তো ছেলে বাঁধা হবি, এরা গ্যারান্টি দিয়েছে। এইবার বিয়ে করার পরে প্রথম বছরে বিবির পেটে বাচ্চা। জি, আল্লাহু আকবার, বিবির পেটে বাচ্চা। হাবড়ায় ভর্তি করে দিয়েছে হসপিটালে। এইবারে হঠাৎ মাইকে হাঁকতেছে, অমুক কই, এ কান পেতে আসে ছেলে হবে। হঠাৎ হাঁকতেছে, তোমার মেয়ে হয়েছে। ওর বুকি যেন বাস পড়েছে। আমি প্রথম ছেলে লোবো, তা মেয়ে। হ্যাঁ, এবার বাড়ি এসে বন্ধুদের বলছে, আরে তোরা কিরাম মুখ, তোগা তোরা গাড়ির যাত কি বলিলি? বললি ছেলে হবে, তো মেয়ে হয়েছে। তো বন্ধুরা বোঝাচ্ছে, দেখ আলেমরা বলে মেয়ে হওয়া প্রথম ভালো, তো যখন মেয়ে হয়েছে কপাল খুলে গেছে, পরের বছর তো ছেলে বাঁধা। জি, এইবার পরের বছর বিবির পেটে বাচ্চা, হাবড়ায় ভর্তি, মাইকে হাঁকতেছি, নি কান পেতে রয়েছে, অমুক কই, তোমার মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন, একটা মেয়ের পর আবার মেয়ে, মনও ঠিক আছে? হ্যাঁ, বাড়ি যে বন্ধুদের হ্যাঁ রাগারাগি, তোরা বললি এবার ছেলে বাঁধা মেয়ের পরে, তা আবার তো মেয়ে হয়ে। তা বলতে ওরম হয়, মন খারাপ করিস কেন, দুটো মেয়ে তাতে কি হয়েছে তো? এইবার রিস্ক লে, ছেলে বাঁধা। বন্ধুরা বলে বাবা, জি এইবার রিস্ক লেছে বাপ, পরের বছর আবার পেটে বাচ্চা, ভর্তি হয়েছে হসপিটালে, মাইকে হাঁকতেছে, অমুক কই, তোমার মেয়ে হয়ে। আচ্ছা বলেন দিন, ইয়ার বাড়ি আসবে ও কেন তো হাঁকতেছে, বৌরি তুই যেন বাড়ি যাবি না, তোর পেটে সব মেয়ে। আল্লাহু আকবার, লোক লজ্জায় কি করবে, ছেলের বাপ পাঁজা করে আনলো। জি, বন্ধুদের বলছে, আরে তোরা কিরম বলা বললি, এই তোরা বললি ছেলে বাঁধা, হ্যাঁ 2 মেয়ের পর, তা আবার তো মেয়ে, আবার তো মেয়ে। বন্ধুরা বলছে, রাগ করিস না, আমার নবীর 4 মেয়ে, আমার নবীর 4 মেয়ে, তো 3টে হয়েছে, মনে কিছু মুখ করিস না, সামনে বছর আমরা জবান দিচ্ছি তোর ছেলে বাঁধা। জি, এইবারে পরের বছর বিবির পেটে বাচ্চা, হসপিটালে হাঁকতেছে, অমুক কই, এ কান পেতে আসে, মাইকে বলতেছে তোমার ছেলে হয়েছে। পাকা রাস্তা আষাঢ় খাচ্ছ, আর পাকা রাস্তার খত চিবোচ্ছে আনন্দে। আমার কাছে বুঝতে পারেন, 3 মেয়ের পর ছেলে হয়েছে। বৌরি শুধু বলতে সত্যি বউ, ওর মতো বউ আর নেই, ছেলে দেশে। আল্লাহু আকবার, শুধু বাজারে খাসি খুঁজতেছে, বন্ধুদের খাসি খাওয়াবে। ভাইরা বাবা জিরা, না 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 না, 3টে মেয়ের পর একটা ছেলে, তুমি বিরাট বাবা খুশি, বিরাট বাবা আনন্দ, বিরাট বাবা আজকের উৎফুল্ল। কিন্তু না না না, এই ঠান্ডার দিনে যদি মেয়ের বাড়ি যাও, মেয়ে তোমার কত কি খেতে দেয়, আবার তোমার হাতে কিছু পয়সা দেয়। ও আমার আব্বা যান, রাস্তায় কিছু কিনে খাবে, আমার ভাবি ভালো না, কিছু তুমি কিনে খাবে। পৃথিবীর জমিনে আমার নবী বলেছে, একটা মেয়ে জান্নাতি, 2টো মেয়ে জান্নাতি, 3টে মেয়ে বাপ জান্নাতি, 4টে মেয়ে যদি আল্লাহ পরস্পরে দেয়, তথা আল্লাহ 4টে মেয়ে কোন ঘরে দেয়, ওই মেয়ের বাপ কিয়ামতের ময়দানে আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের টিকিট পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মনে হচ্ছে এটা ছেলের বাপের তাকবীর বোধহয়। জি, মন সব খারাপ হয়ে গেছে।
যে হুজুর মেয়ে ছেলে নেবো, তুই মেয়ে এলে তকবির দিচ্ছ। তোর হবে, আল্লাহ দেবে। কিরাম গুতো বইতে পারবি? হ্যাঁ, পান্তামা খাবার পয়সা চাস, দেখিস কিরম গুতো দেয়। বিশেষ করে ছেলে আর দেবে কি, বৌমা তোর আরো কাল, আরো কাল। বাপ মার পয়সা দিচ্ছে চুরি করে ঢেকি, দেখেছেন? আর মেয়ে কারো চুরি করে না। সদরে স্বামীর সামনে বাপের টাকা দেয়, মার টাকা দেয়। আব্বু আব্বু এইলো কিছু কিনে খেয়েও। মেয়ে কত আদরের জিনিস। আল্লাহ নবী বললেন, 4 মেয়ে যদি হয়, বাবা 3 মেয়ে যদি হয়, আমি নবী যে জান্নাতে যাব, ওই জান্নাতের টিকিট পাবে। তাই আমার নবী হাসান হোসেন যখন দাওয়াত করেছে, বাবা 2 ভাই নবীজিকে দাওয়াত করে এইবার ছুটে বাড়ি গেছে। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আমরা একটা কাজ করে এসেছি। কি কাজ বল বল? বলে মা গো, আমার রহমতের নবী নানা 7 দিন হাঁড়িটা চুলে ওঠে না। আমার নানি মা আজকের বসে বসে কাঁদছে, 7 দিন খায় না। আমার নানা পেটে পাথর বেঁধে জীবন কাটাচ্ছে গো। তাই নানাকে দাওয়াত করেছি, আগামীকাল আমাদের বাড়ি মেহমান। মা ফাতেমা শোনার পরে ঝরঝর করে কাঁদছে, চোখের পানিতে আঁচলটা ভিজে যাচ্ছে। হাসান হোসাইন ডেকে বলছে, মা গো, কোন বাপ যদি মেয়ের বাড়ি আসে, মেয়ে তো আনন্দ পায়। কোন মা যদি মেয়ের বাড়ি আসে, মেয়ে তো আনন্দ পায়। তুমি এমন করে কাঁদছো কেন? নবীর মেয়ে ডেকে বলছে, মানিক রে, আমি কেন কাঁদি জানিস না? তোদের নানা আমার বাড়ি আসবে, আমি মা তো খুশি, কিন্তু খুশি হয়ে কি করব? আমার ঘরে কোনো দানা পানি নেই। আমার আব্বার গালে কিছু দেব, এই পানি খেয়ে যদি আব্বা চলে যায়, আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? হাসান হোসাইন ডেকে বলছে, মা গো, আমরা কি দাওয়াতটা ফেরত দেব? আমরা কি দাওয়াতটা ফেরত দেব? ফাতেমা ডেকে বলছে, ও আমার মানিক রে, তোরা যখন বলেছিস তাহলে দাওয়াত কবুল হয়ে গেছে, ফেরত চলবে না। একটুখানি দেরি কর, দেরি কর। সন্ধ্যা এসে গেছে বাপ। মা ফাতেমা 2 বাচ্চার বুকে থাবা দিয়ে বাবা হাসান হোসেনকে ঘুম পাড়ালো। মা ফাতেমা এইবার আপনার এশার নামাজটা পড়ে নামাজের পাঠিতে আল্লাহর নবীর মেয়ে এই কোরআন পাকের আয়াত পড়ে, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। হয়তো ধরে নেবেন না, এই আপা দুগাচার কোন রাজ্জাক ভাই যদি থাকো, তোমার নাম লিখছে মনে করো না। আল্লাহ 99টা নামের মধ্যে ইয়া রাজ্জাক একটা নাম। মা ফাতেমা নামাজের পাঠিতে বসে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। এই ইয়া রাজ্জাক আরবি কথা, বাংলায় মানে হলো অধিক রুজির মালিক তুমি। তাহাজ্জুদ পর্যন্ত মা ফাতেমা কাঁদলো। এইবার তাহাজ্জুদের নামাজ পড়ে মা ফাতেমা আল্লাহর কোরআনটা বুকেলে কাঁদছে, আল্লাহ গো, আমার হাসান হোসেন ইজ্জতটা তুই বাঁচিয়ে দে। আমার 2টো সোনার দলা, আমার হাসান হোসেন আজকে দাওয়াত করে এসেছে আমার আব্বাকে। আমার আব্বা মেহের বাড়ি আসবে, আল্লাহ মেহের বাড়িতে খালি হাতে ফিরে যাবে। আল্লাহ আমি কাঁদছি, আমার আব্বা আমার বাড়ি আসবে, যদি কিছু গালে না দিতে পারি, আল্লাহ তোর কাছে মুখ কি করে দেখাবো? তাই কোরআন নিয়ে কাঁদি, আল্লাহ তুই রুজির মালিক, কিছু রুজি আমার ঘরেতে পাঠিয়ে দে। ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা,
তোমাদের হাতে পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি, বাবা যখন সংসার অভাব হবে আগে কিন্তু বাবা আল্লাহর কাছে কাঁদবে, নামাজ পড়বে, কোরআন পড়বে। বাবা যে বাড়ি কোরআন পড়া হয় ওই বাড়িতে আল্লাহ রহমত নাজিল হয়। নারে তাকবীর, নারে তাকবীর। এখান থেকে 40 বছর আগের কথা বলছি। আমার মা চাচিরা ভোরবেলা উঠে কোরআন পড়তো। বাবা আমার মা চাচিরা ভোরবেলা উঠে আল্লাহর কোরআন পড়তো। এত বালা মুসিবত ছিল না, এত হাই প্রেসার, এত স্ট্রোক, এত গ্যাস্ট্রিক, আলসার, জি এত রোগ আগে ছিল না। বাড়িতে কোরআন পড়তো আর কোরআনের বরকতে রোগ চলে যেত। আর এখন ভোরবেলা পর্যন্ত মোবাইল দেখছে। বাবা এই ভোরবেলা পর্যন্ত মোবাইল দেখছে। জি শান্তি পাবি, রহমত পাবি। তোর বাড়িতে ওষুধের বাক্স বসানো থাকবে লিখেরা। হ্যাঁ, যে বাড়িতে কোরআন হয় না, যে বাড়িতে নামাজ হয় না, সে বাড়িতে শান্তি হাত জোড় করে বলছি পাবে না, পাবে না সোনা, পাবে না। শান্তি পেতে গেলে কোরআনের ছায়া তলে চলে এসো, শান্তি পাবে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আচ্ছা আপনারা এত আসতে বলেন কেন? আপনারা আমার চেনেন না? আমি কি বক্তা এলাকায়? আপনারা দেখেন না? আমার ইউটিউব খুলে দেখেন। আল্লাহু আকবার। আপনারা যদি ঘুমিয়ে পড়েন আমি কিন্তু ঘুমোবো, আমি এরকম বক্তা বাবা। আর আপনারা যদি একটু আওয়াজ দেন ইনশাল্লাহ আমার ওয়াজ চলবে। একটু জোরে তাকবীর দেন তো দেখি কেমন হয়। দেখি নারে তাকবীর। আগের থেকে একটু বেড়েছে বাপ, একটু বেড়েছে। দেখেন দিন আর একটু বাড়া যায় কি? তবে আমার বুড়ো বুড়ো বাপ যেন জোরে দিও না, তোমাকে বেলা গড়ে গেছে। আমার যুবক তরুণ দাও, তোমাদের এখন ঠিক আছে? নারায়ে তাকবীর। বাহ সুন্দর হচ্ছে তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ আমার ইমাম সাহেব ভাই। নারায়ে তাকবীর। আর একটু ছোট্ট করে জিকির করেন লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। সবাই কলমা পড়েন, এক্ষুনি মরে গেলে কলমা পড়তে পড়তে নিয়ে যাবে বাবা। জি এইটা তোমার জীবনের মূল মন্ত্র। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। আহ খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। খুদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন মা গো ঘরে কি তোর খাবার কিছু আছে? নাইকো কিছু কোন ফাতেমা, নয়ন ভরা জল। তোরা সবাই মিলে নবীর নামে দরুদ সালাম বল। জোরে জোরে আল্লাহুম্মা। জোরে খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, মা ফাতেমা কানতে কানতে হঠাৎ মদিনার মসজিদে বেলাল আজান দিয়েছে। জোরে বলুন।
সবাই মিলেমিশে বলুন। বেলাল যখন আজান দিত মাইক ছিল না। এই বেলাল যখন আজান দিয়েছিল মাইক ছিল না। এখন তো মদিনায় মাইক বাবা, মক্কা শরীফে মাইক। হাইদের জিজ্ঞেস করে দেখবে মক্কা মদিনা মাইক আছে না নেই? আচ্ছা আচ্ছা। বেলাল যখন আজান দিত মাইক লাগতো না। কিতাবে এসেছে বেলাল যখন মুখে মিনার আজান দিত 10 মাইল দূরে হযরতে বেলালের আজান পৌঁছে যেত। একটু চিল্লে বলেন, আর একটু জোরে বলুন। জি, হযরতে বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত যেত। হ্যাঁ, মা ফাতেমা এইবারে কোরআনটা তুলে রাখলো। নামাজের পাঠিটা তুলবে না, হঠাৎ বাইরের থেকে হাঁকছে, ফাতেমা ফাতেমা ফাতেমা। আমার নবী নন্দিনী মা ফাতেমা কান পেতে শুনলো কে ডাকে। এত ভোরবেলা অন্ধকার। আমার নবীর মেয়ের হাতে ছিল হাত মোজা, নবীর মেয়ের ছিল বোরকা পরা। নবীর মেয়ে যখনই কোনো বাইরে যেতেন বোরকা পরে যেতেন, পা মোজা পরে যেতেন। আল্লাহ নবীর মেয়ে দরজার কাছে গেলেন, কে তুমি ডাকছো ফাতেমা বলে? আমি তো নবীর মেয়ে ফাতেমা। ওই মানুষটা ডেকে বলছে, ফাতেমা সারা রাত তুমি কেঁদেছো, এক ফোঁটা ঘুমাতে পারোনি, আজকের আল্লাহর কোরআন পড়েছো। ফাতেমা রে, তোমার কান্না আল্লাহ কবুল করেছে, এক বিন্দু কেঁদো না। হাসান হোসেনের ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। হাত দুটো বাড়াও। ফাতেমা দরজা কানা খুলে হাত দুটো বাড়িয়েছে। এক বাসন খানা কেতাব এসেছে, ফাতেমার হাতে দিয়েছে। ওরে নবী নন্দিনী রে, এই খানা তোমার দিলাম, এই খানাটা তুমি রেখে দাও। তোমার আব্বা যখন আসবে হাসান হোসেনকে পেটে খাওয়াতে বলবে, তোমার আব্বার পেট ভরে যাবে। বাবা রহমতের নবী, মায়ার নবীর মেয়ে কি করলো? বাবা নিজের ওড়নাটা দিয়ে সেই বাসনটা ঢাকনি করে বাবা চৌকির তলায় রেখে মা ফাতেমা নামাজ পড়ে বাবা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। গো, আমার আব্বা আমার বাড়ি আসবে, যিনি হলেন আল্লাহর দোস্ত। মা ফাতেমা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আমার আব্বা একটা ডাক দেবে, দরজা খুলে দেব, এই বলে ফাতেমা যখন দাঁড়িয়ে আমার দয়ার নবী রহমতের নবী গো ফজরের নামাজ কালাম পড়ে সাহাবীদের ডেকে বলছে, বাবা আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি। এই বলার পরে আমার বিশ্বনবী সরকারের দু আলমের মেয়ে আপনার পাঁচিলের কাছে দাঁড়িয়ে সাহাবীদের যখন নবী পাক বললেন, সাহাবীরা ডেকে বলে, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। মদিনার মসজিদে ফজরের নামাজে বাবা হাজার হাজার সাহাবীরা নামাজ পড়েছে। আল্লাহ নবীর সঙ্গে যাবে ওরা, কি ঠিক আছে? আমার নবী বলে, বাবা চলো। আমার নবী আগে আগে, সাহাবীরা পিছন পিছন। ফাতেমার বাড়ি চলে এসেছে, দরজা নক করে ডেকেছে, মা ও মামা ও মামা। ফাতেমা বলছে, জি আব্বা আমি হাজির। দরজাখানা খুলে পাঁজা করে নিয়ে বলছে, আব্বু চলুন। আল্লাহ নবীকে বিছানায় বসালেন। আমার নবী ডাক দিয়ে বলছেন, আমার মা গতকালকে আমার দুটো নয়নির তারা হাসান হোসেন নানু ভাই, ওরা আমার দাওয়াত করে এসেছে, ওরা কই? একবার ডেকে তো আমি গালে চুমা দেব। আমার নবীর মেয়ে আব্বার মুখে দিকে তাকে বলছে, আব্বা গো ওরা আজকে 4 দিন খায় না, ওরা না খেয়ে ঘুমিয়ে আছে। আমার দিনের নবী ডেকে বলে, মা গো আমার হাসান হোসেন একটু ডাক রে, আমি ওদের কোলে নেব। 2 ভাই বারের নাই গলা দুটো জড়ি যখন ঘুমিয়েছিল বাবজি গো,
মা ফাতেমা মানিক বলে ডেকেছে, দুই ভাই জেগে যা। ও মা, আমার নানাকে এসেছে বলো। ফাতেমা চিল্লে ডেকে বলছে, আমার নয়নির তারা, আমার আব্বা জান এসেছে, চল তোরা। ওই দুই ভাই দৌড়ে ছুটি উঠে নানার কোলে বসে বলছে, নানাজি গো, তুমি আমাদের কথা রেখে দাওয়াত নিয়েছ। ও নানা, আমাদের বাড়ি এসেছে, আমরা বড় খুশি। আমার দিনের নবী হাসানের গালে চুমু দিলে, হোসেনের গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই, তোরা গতকালকে ওয়াদা করেছিলিস আমার পেট ভরে খাবি, কই খাদ্য, কই রান্না বান্না কই? বলে মা গো, আমরা জবান দিয়েছিলাম আমার নানাকে কিছু খাওয়াতে হবে, পেট ভরে খাওয়াতে হবে। আমার দিনের নবীর মেয়ে হাসান হোসেনকে বলছে, মানিক রান্না বান্না হয়ে গেছে, কোনো চিন্তা নাই, চলো চলো এটা হাত মুখ উঁচু করে লাও, তোমরা দুই ভাই বেটে খাবে। দিনের নবীর মেয়ে এইবার দেরি করলো না, চৌকির তলা থেকে বাসনটা বার করে বলছে, মানিক এই লে, এই খানা তোর নানাকে দিবি। হাসান হোসেন এক বাসন খানা পাওয়ার পরে বলছে, আম্মা একবার বলো, বলো আর কি খানা আছে? বলে নেই। বলে আম্মা একবার বলো, বলো আম্মা গো, আমার নানা যেখানে যায় রে, মদিনার সাহাবীরা সেখানে যায়, একবার বাইরে তুমি তাকে দেখো, মদিনার মসজিদ সাহাবীরা সব আমাদের বাড়ি আজকের মেহমান। আম্মা, আম্মা আমরা কি করব আম্মা? আম্মা কি করব আম্মা? এত সাহাবী আজকের আমরা খাবো আর নবীর সাহাবীরা খাবে না, এটা হয় না। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই কি চিন্তা করছিস? ডেকে বলছে, নানাজি গো, আমার আম্মা জান এক বাসন খানা জোগাড় করেছে, আর তোমাদের বাড়ি খানা নেই। ও নানা, তোমার সঙ্গে যত সাহাবী আজকে আমাদের বাড়ি খাবে, কিন্তু ওদের কি দেবার, আমরা সবাই কি খাবো? আমার নবী ওই খানার প্লেটটা নিয়ে আমার নবীর গালের থুতু বাবা ওই খানায় লাগিয়ে বলছে, নানু ভাই এইলে রুমাল দিয়ে ঢেকে দিলাম, খবরদার যেন আগলা করবি না, হাত বুড়িবি আর বিসমিল্লাহ বলে দিবি। আমার যত সাহাবী তোর বাড়ি এসেছে সব পেট ভরে খাবে। দুই ভাই এইবারে বিসমিল্লাহ বলে বাবা খামসা মেরে মেরে দেয়, যত সাহাবীরা এসেছিল পেট ভরে খেলো। আল্লাহ নবী দয়ার রহমতের নবী মুস্কে মুস্কে হাসে রে। হাসান হোসাইন যত সাহাবী এসেছিল পেট ভরে খাওয়ালো, এবারে খাবার পরে প্লেট টানলো গো। আমার নবী পাক বলছে, আমার নানু ভাই একটু বাসনটা আগলা কর, কাপড়টা তোল। দিনের নবীর নাতি যখন কাপড়টা তুলেছে গো, তাকে দেখে হাজার হাজার সাহাবীরা পেট ভরে খেয়েছে, যেই রুমাল তুলেছে তাকে দেখে ওই বাসনের এক লোকমা খানা কমিনি। একটু জোরে বলা যাবে না? সবাই মিলেমিশে বলা যাবে না? রুজির মালিক কে বলে? রুজির মালিক কে বলেন? দেনওয়ালার মালিক কে বলেন? আরে ভাই রে, আজকের নিজের নিজের মনে করছো আল্লাহ পাক আমার তোমার রুজি দেয় বলে খায়। আজকের আল্লাহ পাক সোনার সংসার ভালো রেখেছে বলে বুঝতে পারছো না। যেদিন তোমার সংসার আল্লাহ বড় বড় রোগ লাগিয়ে দেবে, সেদিন দাঁড়াবে কোথায়? ও ভাই, নবীর নাতিকে দেখে বলছে, নানু গো, এত সাহাবীরা খেলো কিন্তু বাসন বাড়া খানা কি করে হলো?
আমার নবী পাক ডেকে বলছে, নানু ভাই, এই খানা কোন হোটেলের খানা না, আল্লাহর জান্নাতের খানা। বিশ্ব নবী, রহমতের নবী, এইবার চারজন, হাসান হোসেন মা ফাতেমা আর দয়ার নবী, এইবারে গোল হয়ে বসে মাঝখানে প্লেটটা রেখে পেট ভরে খেলো। নানু ভাই, আমরা গতকালকে জবান দিয়েছিলাম তোমার পেট ভরে খাবো, বলো তোমার পেটটা কি ভরেছে? নাতি আর নানা, নবী আমার ডেকে বলছে, নানু ভাই, এ কি দুনিয়ার খানা? তোর মা কি করে আনলো খানা? ফাতেমাকে ডেকে বলছে, মা গো, এ খানা পেলি কি করে তুই? আহা, মা ফাতেমা ডেকে বলল, আব্বা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে রাতে কেঁদেছি গো, আমি রাতের বেলা এক ফোঁটা ঘুমাইনি। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, নবী আমার ডেকে বলল, মা গো, যিনি তোর হাতে খানা দিয়ে গেল তুই চিনিস না, চিনিস না, উনি অন্য কেন, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আরে আমার মা গো, তুই যে রাতের বেলা নামাজের পাটি দেখে দিছিস, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিস, আমার আল্লাহ সইতে পারলো না তোর চোখের পানি। আল্লাহ পাক দেখবে যে, জিবরিল যা যা যা, জান্নাতে দরজাখানা খুলে এক প্লেটে খানা ভর আমার নবীর মেয়ের কাছে দিয়া, আমার বন্ধু নবী খানা খাবে রে। ও ভাই, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা, আল্লাহকে ভুলো না, নবীকে ভুলো না, বাবা, মন মসজিদে জীবন যাপন করো না। একদিন তোমার কাফন পরে কবরে যেতে হবে বাবা, দুনিয়াতে চলে যেতে হবে। গাড়ি বাড়ি তো কিছুই পাবে না, একমাত্র আল্লাহ নবীকে কবরে পাবে। জি, তাই অনয় বিনয় করে বলছি, এখনো ফিরে আসে আমার দুগাচার ভাই। আজকে রে আপনাদের বাড়ির পাশে বড় মাদ্রাসা, ভুরকুণ্ড মাদ্রাসা, জি, আজকে রে নবীর মাদ্রাসা। দরকার যদি হয় আপনার একটা ছেলেকে একটু মাদ্রাসায় দেন বাবা, দেন। আপনার ছেলেটা আল্লাহর আলেম হোক। আমি খোকা ভাই, আমাকে ডাকতে হবে না, আমি খোকা ভাই, আমাকে ডাকতে হবে না। আপনার বাড়ি যদি একটা আলেম হয়, জানেন ওই আলেমটা আপনার জন্য হাত তুলে দোয়া করবে। আপনি জানেন ওই আলেমের বরকত আপনার কবরে কত নাজাত হবে। পাঠান, পাঠান, জি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন বাবা। একটা ছেলেকে একটু কোরআনের আলোর ভিতরে দেন বাবা, দেন। জি, দেখবেন আল্লাহ আপনার কত মুক্তি দেয় বাবা। আমি গুনাহগার, সেই সময় মতো আপনাদের কাছে এসে আলোচনা করেছি বাবা। আমাকে আপনারা চেনেন, এলাকা আমি মাঝে মাঝে আসি বাবা। জি, তাই হাত জোড় করে বলছি, পায়ে ধরে বলছি, জীবনটা বরবাদ করে দেবেন না। আমার অস্ত্র ক্যাসেটে বহু আছে বাবা, বহু আছে, একটা দুটো ওয়াজ না। ছেলের আমাকে বলছিল, হুজুর এটা বলবেন, ওটা বলবেন, এটা বলবেন। আমি বাবা, যা পূর্ণ হয়ে গেছে সেগুলো শোনো তোমরা, নতুন করে কিছু শোনার দরকার আছে। আজকের আমি আপনাদের কাছে অন্তত আমার নবীর কথা কিন্তু আলোচনা করেছি বাবা। কারণ প্রথমে উঠে দেখি তো লোকজন কম, কয়েকজন মাত্র বসছিল বাবা, সামনে কয়েকজন বসছিল। আমার মনটা খারাপ হয়ে গেছিল বাবা, যে এত বড় জলসা আর এই কজন লোক। এখন দেখছি প্যান্ডেল মাশাআল্লাহ ভরে গেছে,
খুব ভালো লাগছে বাবা। আর মধ্যরাতে সভা, আমার হুজুর এসে গেছে, আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন। মাশাআল্লাহ, তিনি শেষ মোনাজাত করবেন। এখনো যারা কুটুম খাওয়াচ্ছ, কুটুম লেকে নেস জি। আর কুটুমির বলো চল, ওখানে মোনাজাত হবে, ফুরফুরার পিসাব দোয়া করবে, ওখানে চল। আর যদি বলো না কবরে চিন্তা নি, বেইবেনির সাথে গল্প করোগে জি। আল্লাহু আকবার। আমার কথা রাগ করেন না তো বাবা জি? আমি একটু স্পষ্ট কথা বলি, হয়তো অনেকে রাগ করে যে খোকা ভাই একটু বাদি বাদি বলে। বাবা তোমার ব্যয়রাম আমি ওষুধ দেবো না বাবা, হ্যাঁ তোমার ব্যয়রাম আমি তো ওষুধ দেবো বাবা জি। আজকে যদি সন্ধ্যে থেকে এখানে আসতে আমার বলতে কত ভালো হতো বাবা। হ্যাঁ, বাসে যদি প্যাসেঞ্জার না থাকে বেকার তেল পুড়িয়ে বাস চালাবো কি? আল্লাহু আকবার। আপনারা আমার চেনেন, জানেন আমি গুনাহগার এসেছি, আমার ফুরফুরা পিসাব হুজুর এসেছেন, আলোচনা করবেন। আপনারা প্রত্যেকে একটু আমল করার এরাদা রাখুন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন? একটু জোরে তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দান তো দেখি, নারায়ে তাকবীর। দুগাচার গ্রামে মহানিসালের সভা, আর দুগাচার গ্রামে মহানিসালের সভা, আর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি তো বাজারে দেখছিলাম, রাস্তা দেখছিলাম, বহু লোক জি, কিন্তু মাহফিল যে খালি গেল আমি বুঝতে পারিনি। এখন মোটামুটি আওয়াজ পেয়ে বুঝতে পেরেছে খোকা ভাই যখন উঠেছে উপায় নেই, যেতে হবে। সুন্দর পরিবেশ, আপনারা এসেছেন, আমি খুব খুশি। এখন আমার মুজাদ্দিদের আওলাদ তিনি আপনাদের কাছে আসবে, আলোচনা করবে। আমি গুনাহগার বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, কথা হবে। খবরদার যারা এখন এদিক ওদিক আছেন, আমি হাত জোড় করে বলছি সবাই এখানে চলে আসেন। আর না, অনেক ঘুরেছেন বাবা, অনেক বেরিয়েছেন, আর না, খোদার কাছে ফিরে যেতে হবে বাবা। একটু জীবনটা তৈরি করে চলো, লাভ হবে। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েলেন আল্লাহুম্মা। একটু জোরে বলে, আরেকটু জোরে বলে ওয়ালা আলে। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, আমি কেমনে হব পার, পারি হওয়ার পয়সা যে রে আমার কাছে নাই। ও মাঝি ভাই জলদি করে আমায় করো পার, যাব আমি নবীর দেশে কাঁদি বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। নদীর মাঝে তুফান ওঠে, কেমনে হবি পার। নদীর মাঝে তুফান ওঠে, কেমনে হবি পার। নবী তোমার মাঝি মাল্লা, ভয় তো কিছু নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। এসো এসো ও মুমিন ভাই, আমরা মদিনাতে যাই,
নবী রওজায় সালাম দেব, কাঁদবো বারে বার। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, তাহলে আমি আপনাদের বোঝাতে চাইলাম আল্লাহ আল্লাহ রসুল ছাড়া এই পৃথিবীতে আমি আপনি বাঁচতে পারবো না। আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম যদি আজ আমি আপনি বুকে রাখতে পারি, ইহকালে পরকালে দুটো কাল আল্লাহ শান্তি সুখের বানিয়ে দেবে। একটু জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। জি, এজন্য আজকে আমি আপনাদের কাছে বলতে চাইলাম, কবরের পুঁজি একটু করবে, কবরের চিন্তা একটু করবেন। অনেক বয়স গড়িয়ে গেছে বাবা। এই মাহফিলে যারা বসে আছেন 60 বছর পার করেছেন, 65 বছর পার করেছেন, অনেকে বসে আছে 70 বছর পার করেছেন। আন্না আন্না এই দাড়ি চুল পেকে গেছে, তার মানে কি? হাসাউনি দিচ্ছে। এই নারকেল গাছে পেকে গেলে যেমন নারকেল ঝুনো হয়ে গেলে আর থাকে না, আপনা আপনি পড়ে যায়। জি, আম যেমন পেকে গেলে পড়ে যায়, তোমার দাড়ি চুল পেকে গেছে, আমি তুমি একদিন পড়ে যাব। এজন্য বলছি, আর সময়টা নষ্ট না করে মসজিদে চলে, মসজিদে চলে। আর খামোখা চায়ের দোকানে বসে নিজের জীবনটা বরবাদ করবেন না, নিজের জীবনটা শেষ করবেন না, আমার দাবি আপনাদের কাছে। জি, তাই আজকের আমি গুনাহগার, আপনাদের নিয়ে কিছু আলোচনা করলাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মকবুল করুন।